নমস্কার, নিউজ ভ্যানগার্ডের রাখনাচুরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আগামী 22শে সেপ্টেম্বর সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওটিপিসি হেলিপ্যাডে অবতরণ করবে। মোট 3টি হেলিকপ্টার নামানোর কথা রয়েছে। তারপর জামজুরি থেকে রমেশ চৌমুনি হয়ে মাতাবাড়ি মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে হেলিপ্যাড, সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে রাস্তাও। সোমবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন থেকে প্রায় 25 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম নাজিম উদ্দিন, বয়স 37 বছর, বাড়ি কদমতলা থানার তারকপুর এলাকায়। পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার যে রাস্তা তা এখন বর্তমানে বেহাল অবস্থা, অত্যন্ত বেহাল। তাই রাস্তাটি সংস্কারের জন্য আগরতলা পৌর নিগমের কাছে অনুরোধ জানিয়েছিল ত্রিপুরা পুলিশের তরফে। শুক্রবার ওই রাস্তাটি পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। শুক্রবার সিপিএম এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করল সিপিএম এর রাজ্য দপ্তরে। দিন পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিএম এর রাজ্য নেতৃত্ব। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি রামনগর মন্ডলের উদ্যোগে সেবা পাক্ষিক কর্মশালার আয়োজন করা হয়েছিল। কৃষ্ণনগর দশরথ কমিউনিটি হলে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার, রামনগরের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য এবং বিজেপির স্থানীয় কার্যকর্তারা। ত্রিপুরার পর্যটন উন্নয়ন নিগম, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সিপাহীজলা জেলা পরিষদ, মেলাঘর পুর পরিষদ এবং সিপাহীজলা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উদয়পুরে শুরু হল নির্মহল জল উৎসব 2025। শুক্রবার 3 দিন ব্যাপী উৎসবের শুভ সূচনা করেন উচ্চশিক্ষা ও পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন, ত্রিপুরা সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাপতি পিন্টু আইচ ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার নেগি সহ অন্যান্যরা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ মাছমারা কেন্দ্রের এমডিসি স্বপ্না রানী দাসের উদ্যোগে ওনার উন্নয়ন তহবিলের টাকা থেকে লালচুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে একটি এসি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। শুক্রবার দুপুর 1টা নাগাদ লালচুরি কালীবাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেওয়া হল লালচুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সায়ন ভট্টাচার্যের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দীপক হালদার। এছাড়াও ছিলেন কাঞ্চনপুর মহকুমা স্বাস্থ্য আধিকারিক হরেন্দ্র রিয়াং ও কাঞ্চনপুর কেন্দ্রের এমডিসি শৈলেন্দ্রনাথ সহ অন্যান্যরা। তেলিয়ামুড়ার জয়নগর এলাকার বাসিন্দা ও আগরতলার ভবন বিদ্যা মন্দির ক্লাস 10-এর ছাত্রী আরিয়া দেব চিত্রাঙ্কনে বিশেষ নজির গড়ল। স্বল্প সময়ের মধ্যে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে তিনি নাম নথিভুক্ত করেছে। শুক্রবার তার এই সাফল্যের খবর তেলিয়ামুড়া পৌঁছতেই খুশির পরিবেশ তৈরি হয়। ঘরের মেয়ের অনন্য এই কীর্তিতে গর্বিত তেলিয়ামুড়ার বাসিন্দারা। ধলাই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর একই সঙ্গে আমবাসা নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্যোগে ট্রান্সজেন্ডারদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এক দিবসীয় জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার কর্মশালাটির আয়োজন করা হয়েছিল আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাভিমান সংস্থার সভাপতি স্নেহা গুপ্তা রায়। এছাড়া উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক শঙ্খ শুভ্র সেন। শুক্রবার দুপুর 12টায় 4 দফা দাবিকে সামনে রেখে সাব্রুম মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল সিপিএম এর সাব্রুম মহকুমা কমিটির তরফে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিএম এর সাব্রুম বিভাগীয় কমিটির নেতা চিত্তরঞ্জন বসাক, যাদব দেববর্মা, সুভাষ নাথ ও রঞ্জন বসাক। বৃহস্পতিবার আমবাসা থানার হৃদয় বস্তি এলাকার পূর্ণ দেববর্মা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে 47 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে পূর্ণ দেববর্মাকেও। শুক্রবার সকালে ফের আমবাসা থানায় খবর আসে যে হৃদয় বস্তি এলাকায় একটি জঙ্গলে কয়েকবার সেখানে ধরা পড়েছে। এরপরই আমবাসা
থানার ইন্সপেক্টর উত্তম কুমার দাস ঘটনাস্থলে গিয়ে 4টি ব্যাগ থেকে আরও 45 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন। সিপিএম এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছিল। মহকুমা কমিটির হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, স্থানীয় সিপিএম নেতা নবরণ দেব, ঝর্ণা দাস বৈদ্য, সৃজন দেব ও রাজকুমারী চৌধুরী সহ অন্যান্যরা। শুক্রবার দুপুরে কৈলাসহর মহকুমার শ্রীরামপুর 2 নম্বর ওয়ার্ড এলাকায় মনোনদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তবে জানার চেষ্টা চলছে। খোয়াই থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্কুলের প্রায় 10টি ঘরের লক ভেঙে 27টি আলমারি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে চোরের দল। বক্স সমেত খুলে নিয়ে চলে গেছে সিসিটিভি ক্যামেরাও। শুক্রবার সকালে স্কুল খোলার পর বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। শনিবারই মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 4 দশক বাদেও কোন প্রধানমন্ত্রী পা পড়তে চলেছে কুকি অধ্যুষিত এলাকায়। এহেন প্রতীক্ষিত সফরের আগেই ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর পূর্বের এই রাজ্যটি। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে চূড়াচাঁদপুরে ফের সংঘর্ষ হয়েছে নিরাপত্তারক্ষী ও দুষ্কৃতিকারীদের। এমনকি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য যে ব্যানার টাঙানো হয়েছিল সেই ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে। দিল্লি সূত্রে খবর, আগামী 13 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত মণিপুর সহ 5 রাজ্যে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে ভোটমুখী বিহার এবং পশ্চিমবঙ্গ। শুক্রবার সকালে পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে 6 জন শ্রমিকের। পুজোর মুখে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটির বাহাদুরপুর এলাকায়। মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষদের মধ্যে এবং ওই পাথর খাদানের মধ্যে আরো শ্রমিক চাপা পড়ে আছে কিনা তা পাথর ও মাটি সরিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার গুজরাটের কান্দলা বিমানবন্দর থেকে ওড়ার পরে চাকা খুলে পড়ল স্পাইস জেট বিমানের এবং সেখানে অবস্থিত যাত্রীদের নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ে গেল বিমানটি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান পাইলট। বিমানটি যাতে রানওয়েতে নিরাপদে অবতরণ করাতে পারে তার জন্য আগেভাগে সমস্ত রকমের ব্যবস্থা করে রেখেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। উড়ানটি মুম্বাই বিমানবন্দরে পৌঁছতেই সেটিকে নিরাপদে অবতরণ করানোর ব্যবস্থা করা হয়। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন এক যুবক, তারপরে সে কারণ তাকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল তামিলনাড়ুর একজন ডিএমকে নেতা নয়ঙ্গম পলানিস্বামীর বিরুদ্ধে। মৃতের বাড়ির লোক ওই নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। নৃশংস এই ঘটনাটি ঘটেছে তিরুপুর জেলায়। দিল্লিতে 2020 সালে হিংসার ঘটনায় অভিযুক্ত জেএনইউর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামদের জামিন মামলা শুনানি পিছল। শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির কথা ছিল, তবে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আনজারিয়ার বেঞ্চ আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত জামিন মামলা শুনানি পিছিয়ে দিয়েছে। উমর শারজিল ছাড়াও দিল্লির হিংসা মামলায় অভিযুক্ত মিরান হায়দার এবং গুলফিশা ফাতিমাও জামিনের আবেদন করেছিলেন। তারপরে একসঙ্গে তাদের সবার আবেদন শুনবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। শুধু দিল্লি এনসিআরই বা কেন, অন্যান্য শহরগুলিতেও শব্দবাজি কেন নিষিদ্ধ করা হবে না? শুক্রবার এক মামলার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এবং এমন অনেক শহর রয়েছে যেখানে দূষণের মাত্রা ভয়াবহ, তাহলে সেই শহরগুলিতে কেন এই নিষেধাজ্ঞা জারি করা হবে না প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। মসুরির কাছে এবার জর্জ এভারেস্টের নামাঙ্কিত পর্যটন প্রকল্প দেখভাল করতে ইচ্ছুক সংস্থাগুলির কাছে দরপত্র চেয়েছিল উত্তরাখণ্ড সরকার।
তিনটি সংস্থার দরপত্র জমা দেওয়া হয়েছে। সর্বোচ্চ টাকা দিতে সম্মত হওয়া সংস্থাকে পর্যটন কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে ওই তিনটি সংস্থারই মালিক রামদেব ঘনিষ্ঠ এবং আয়ুর্বেদ সংস্থা পতঞ্জলির কর্তা আচার্য বালকৃষ্ণ। নিয়ম অনুযায়ী একই ব্যক্তির মালিকানাধীন একাধিক সংস্থা দরপত্র জমা দিতে পারে না, কিন্তু উত্তরাখণ্ডের এই পর্যটন প্রকল্পের এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করা হয়েছে, যার কথা প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে নয়া বিতর্ক। এশিয়া কাপে আরব আমির শাহীর চ্যালেঞ্জ অতীব সহজে অতিক্রম করেছে সূর্যকুমার যাদবের ভারত। প্রতিপক্ষকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে 57 রানে অল আউট করে দিয়েছে তারা। এবার সামনে পাকিস্তান। আগামী রবিবার যাদের বিরুদ্ধে মহাযুদ্ধে নামছে ভারত, তার আগে ভারতীয় দলকে ফোকাস ধরে রাখার বার্তা রাখলেন দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। মহিলাদের একদিনের বিশ্বকাপে তৈরি হতে চলেছে নয়া ইতিহাস। আসন্ন বিশ্বকাপের জন্য 14 জন আম্পায়ার এবং 4 জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, যার কারণে প্রত্যেকেই সেখানে মহিলা রয়েছে। একদিনের বিশ্বকাপে এবার প্রথম ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে শুধু রয়েছে মহিলারাই। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীল। যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে আপাতত সুশীলের হাতে দেশের ভার তুলে দিচ্ছে এবার প্রেসিডেন্ট রামচন্দ্র এবং সেনাপ্রধান অশোক রাজ সিটেলের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন নেপালের বিপ্লবীরা। আর সম্ভবত আজই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুশীলা। তেমনটাই মনে করছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এই নেপালবাসী। ইউরোপীয় ইউনিয়নের পর এবার G7 কেও ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন ভারতের উপর যেন 100% শুল্ক চাপানো হয়। সূত্রের খবর, শুক্রবার ভিডিও কলে আলোচনায় বসবেন G7 রাষ্ট্রগুলির অর্থমন্ত্রীরা। সেই বৈঠকে মার্কিন প্রশাসনের তরফে চাপ দেওয়া হবে G7 রাষ্ট্রগুলি যেন ভারতীয় পণ্যের উপর 50 থেকে 100% শুল্ক চাপায়। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।